তো আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর ইংলিশের যে কোর্স স্ট্রাকচার এবং তার নাম্বার বিভাজন, সিলেবাস এগুলো সম্বন্ধে। তো এগুলো সম্বন্ধে আলোচনার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা বা তোমরা যারা স্টুডেন্ট আছো, ক্লাস 9-10 পেরিয়ে যে 11-এ উঠেছো যারা, তারা কিন্তু ক্লাস 9-10-এ যেভাবে ইংলিশটাকে পড়েছিলে বা যেভাবে তোমরা ইংলিশ শিখে এসছো তার থেকে কিন্তু কিছুটা হলেও এই যে 11 এবং 12 উচ্চ মাধ্যমিক স্তরে এখানে কিন্তু তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি ক্ষমতা কিন্তু বাড়াতে হবে। প্রফিসিয়েন্সি ক্ষমতা বলতে দক্ষতা, সমস্ত কিছুতে তার দক্ষতা বাড়াতে হবে। কেননা আমরা এই যে 2 বছর 11 এবং 12, এই 2 বছরে যে 4টা সেমিস্টার পড়বো, এই 4টা সেমিস্টারে আমাদের ইংরেজির স্পিকিং কোয়ালিটি, লিসেনিং ক্ষমতা বা রাইটিং স্কিল যাই বলো না কেন, এগুলোর প্রফিসিয়েন্সি না যদি আমরা বাড়াই, পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন আমরা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যাব তখন কিন্তু আমাদের সমস্যা তৈরি হতে পারে। কেননা আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদিও আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আহ, এর যে একটা প্রয়োজনীয়তা খুবই, তার বোধগম্যতা আমাদের মধ্যে এটা আজ তৈরি হয়েছে। অতএব এই ক্লাস 11 এবং ক্লাস 12-এ তোমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে না শেখো তাহলে তোমরাই পরবর্তীতে সমস্যায় পড়বে। সে যাই হোক, আমি এরপর সরাসরি কোর্স স্ট্রাকচারে, ক্লাস 11-এর যে ইংলিশের কোর্স স্ট্রাকচার, সেই কোর্স স্ট্রাকচারে চলে যাচ্ছি। এই ক্লাস 11-এর কোর্স স্ট্রাকচারের দুটো ভাগে বিভক্ত হয়ে আছে। প্রথমে সেমিস্টার 1, যেখানে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে 40 মার্কসের, এবং সেমিস্টার 2তে এসে টাইপ কোশ্চেন হবে 40 মার্কসের, এবং প্রজেক্টের ওপরে 20 মার্কস আছে। তো সেমিস্টার 1-এ যে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোজ থেকে থাকবে 10 মার্কস, ভার্স থেকে থাকবে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে থাকবে 10 মার্কস, টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 মার্কস টেক্সচুয়াল গ্রামার, আর রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে 5 মার্কস। এই সব মিলিয়ে থাকছে 40 মার্কস সেমিস্টার 1-এর ক্ষেত্রে। এবং সেমিস্টার 2-এর ক্ষেত্রে কি হবে, এসে টাইপের কোশ্চেন হবে, শর্ট এসে টাইপের কোশ্চেন হবে। এখানে কিন্তু তোমাদেরকে রাইটিং স্কিলের উপরে দক্ষতা বাড়াতে হবে, মানে ভালোভাবে ইংরেজি শিখতে হবে এবং রাইটিং ক্ষমতা তোমাদের বাড়াতে হবে। এখানেও সেম 40 মার্কসের কোশ্চেন, প্রোজ থেকে 10 মার্কস, ভার্স থেকে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে 5 মার্কস, নন টেক্সচুয়াল গ্রামার, কিন্তু এখানে টেক্সচুয়াল না, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস, আর রাইটিং স্কিলের উপরে তোমাদের থাকবে 10 মার্কস। তাহলে সেমিস্টার 1-এ 40, সেমিস্টার 2-তে 40 এবং প্রজেক্টের উপরে 20 মার্কস, টোটাল 100 মার্কস কোর্স ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলবে। এরপর আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেক ইউনিট থেকে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কত করে নাম্বার থাকবে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে, সেই নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো, ইউনিট 1-এ প্রোজ আছে এবং এই প্রোজে কোন কোন টপিকগুলোর উপরে কত নাম্বার থাকবে সেগুলো দেখো। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের, এখান থেকে 4 মার্কস এমসিকিউ থাকবে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এখান থেকে 3 মার্কস। অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার, এখান থেকেও 3 মার্কস, টোটাল 10 মার্কস। ইউনিট 2-তে কি থাকবে, ভার্স অথবা কবিতা। এখানে কোন কোন কবিতাগুলো থাকবে দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়ার্ডসওয়ার্থের লেখা, 4 নাম্বার থাকবে এখান থেকে। দ্য বেঙ্গল সেলার, সরোজিনী নাইডুর, এখান থেকে 3 মার্কস। এবং দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউ.বি. ইয়েটসের, এখান থেকে 3 মার্কস। এবং ইউনিট 3-তে থাকবে র্যাপিড রিডার। র্যাপিড রিডারে কোন কোন টপিকের উপরে কত নাম্বার থাকবে, ম্যাকবেথ থেকে থাকবে 4 মার্কস, অথেলো থেকে 3 মার্কস, অ্যাজ ইউ লাইক ইট থেকে 3 মার্কস। এবং ইউনিট 4-এ থাকছে কি, ইউনিট 4-এ থাকছে টেক্সচুয়াল গ্রামার, যেখানে হচ্ছে তোমাদের
টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, হ্যাঁ এইসব ধরনের কোশ্চেন থাকবে। এই টেক্সচুয়াল কোশ্চেন হবে, এখান থেকে তোমাদের 5টি কোশ্চেন থাকবে 5 মার্কসের। এবং ইউনিট 5-এ তোমাদের থাকছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন, একটা আনসিন প্যাসেজ তোলা থাকবে, সেখান থেকে 5টি কোশ্চেন হবে এবং 5 মার্কস থাকবে। এই হলো তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস সহ কোশ্চেন প্যাটার্ন। এরপর দেখো সেমিস্টার 2-তে কোন ইউনিটের কোন টপিক থেকে কত নাম্বার আছে। প্রথমে দেখো ইউনিট 1-এ প্রোজে কী কী টপিকগুলো আছে। দ্য গার্ডেন পার্টি ক্যাথেরাইন ম্যান্সফিল্ডের, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন্স ও হেনরির, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের, খুবই ভালো একটা গদ্যাংশ। নোবেল লেকচার কার, মাদার টেরিজার। এই 4টি টপিক আছে, এই 4টি টপিকের থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান দুটো করতে হবে, যেখানে 2 মার্কস করে থাকবে, অর্থাৎ 2 × 2 = 4, এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান একটি করতে হবে, যেখানে 6 নাম্বার থাকবে। অর্থাৎ এই 4টি থেকে 6 নাম্বারের একটি কোশ্চেন করতে হবে এবং 2 নাম্বারের 2টি কোশ্চেন করতে হবে, টোটাল 10 মার্কস। এরপরে দেখো ইউনিট 2-তে ভার্স কি কি আছে। মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর, অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলোর। এই দুটির থেকে একই রকমভাবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দুটো করতে হবে, 2 × 2 = 4, এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন একটি করতে হবে, যেখানে নাম্বার প্রদত্ত আছে 6, টোটাল 6 + 4 = 10। এরপর দেখো ইউনিট 3 থেকে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। দ্য গোস্ট ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এগুলো সব কিছুই নেওয়া হয়েছে কোথার থেকে, ফোক টেলস অফ বেঙ্গল, কার লেখা, লাল বিহারী দের। ঠিক আছে, এখানে এই র্যাপিড রিডারের থেকে একটি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন পড়বে 5 মার্কসের, এবং এই 3টির থেকে আউট অফ 3টির থেকে যে কোনো একটি তোমাদেরকে এসে টাইপ কোশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন করতে হবে, 5 মার্কস। ইউনিট 4-এ কি থাকবে, নন টেক্সচুয়াল গ্রামার। তোমাদের সেমিস্টার 1-এ ছিল টেক্সচুয়াল গ্রামার, কিন্তু সেমিস্টার 2-তে কি থাকছে, নন টেক্সচুয়াল গ্রামার। এই নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি থাকবে, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপিয়াল, জেরান, হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই সবগুলোর থেকে কোশ্চেন থাকবে। প্রথমে দেখো একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করতে হবে, এখানে 2টো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা কোশ্চেন করতে হবে। ঠিক আছে, যেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা ইরর কারেকশন করতে দিতে পারে। তারপরে যেটা থাকবে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পার ডাইরেকশনস 0.5 মার্কস × 6 টু বি অ্যাটেম্পটেড ফ্রম অল টপিকস কভার্ড। মানে বলতে চাইছে যে 6টি কোশ্চেন দেওয়া থাকবে, 0.5 করে থাকবে, টোটাল 3 মার্কস হবে। তাহলে এদিকে 2 আর এদিকে 3, টোটাল সব মিলিয়ে হচ্ছে 5। তাহলে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার থেকে সেমিস্টার 2-তে 5 মার্কসের গ্রামার থাকবে। ইউনিট 5-এ কি থাকবে, রাইটিং স্কিল। রাইটিং স্কিলের যে টপিকগুলো কি কি আছে, প্যারাগ্রাফ রাইটিং করতে হবে, যেখানে 10 নাম্বার থাকবে, অথবা প্যারাগ্রাফ রাইটিং না যদি করো তাহলে তোমাদেরকে ফর্মাল লেটার রাইটিং করতে হবে একটা, যেখানে 5 মার্কস থাকবে, আর একটা ইভেন্ট রিপোর্ট করতে হবে, যেখানে 5 মার্কস থাকবে। এই মিলিয়ে টোটাল 10 মার্কস। তাহলে প্রোজ থেকে আমরা দেখতে পেলাম 10 মার্কস, ভার্স থেকে দেখতে পেলাম 10 মার্কস, র্যাপিড রিডার থেকে 5 মার্কস, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস, আর রাইটিং স্কিলের উপরে 10 মার্কস, টোটাল 40 মার্কস। এরপরে থাকছে তোমাদের প্রজেক্ট, যেখানে থাকছে 20 মার্কস। এই প্রজেক্টে কি কি থাকছে, লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, যেখানে তোমাদের ওরাল প্রেজেন্টেশন কেমন, তোমাদের লিসেনিং দক্ষতা কেমন, এইসব বিবেচনা করে তোমাদের টিচার তোমাদেরকে নাম্বার দেবে, এবং তার সাথে থাকছে রাইটিং অ্যাক্টিভিটি। তাহলে এই হলো তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এর কোর্স স্ট্রাকচার এবং সিলেবাস সহ তার কোশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।